যতই চেষ্টা কর না কেন উড়ে গিয়ে তুই ওই গাছ থেকে তরবারি পেরে আনতে পারবি না। কারণ এই গাছের কাছে আসলে কারো কোনো শক্তি কাজ করে না। ওই তরবারি তুই নিতে পারবি না। এসব আপনি কি বলছেন বুড়িমা? ওই তরবারি যে আমার লাগবেই। ওই তরবারি ছাড়া আমি আমার মেয়েকে যে বাঁচাতে পারবো না। আমি এবার কি করব বুড়িমা? ও, তুই চিন্তা করিস না, তরবারি তুই পাবি। যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পাস তবেই পাবি। বল দেখি। সব কিছু পাড়ি দিয়ে যায় আর নদীর কাছে গেলে থেমে যায়। এই প্রশ্নের উত্তর কি হবে? বুড়ির এমন প্রশ্ন শুনে টুনি কিছুটা চিন্তায় পড়ে যায়। আর অবশেষে অনেক চিন্তা করে টুনি বুড়িকে বলে, পেয়েছি বুড়িমা, আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। শোনো বুড়িমা, তোমার প্রশ্নের উত্তর হলো রাস্তা। ঠিক বলেছিস, তোর উত্তর ঠিক হয়েছে রে। ও মরা পাতাহীন গাছের তরবারি। টুনির উত্তর শুনে খুশি হয়েছিস তো? এবার তাহলে টুনির হাতে নেমে আয় দেখি। বুড়ি এই কথা বলতে না বলতেই গাছ থেকে একা একা তরবারিটা মাটিতে পড়ে যায়। আর টুনি সেই তরবারি কুড়িয়ে নেয়। ঠিক সেই সময় বুড়িও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে কি, আমি তরবারি হাতে পেতে বুড়িমা কোথায় অদৃশ্য হয়ে গেল? বুড়িমা কে ছিল তাহলে? যাকগে, ওসব চিন্তা করার আর সময় নেই। আমাকে আমার মেয়ের কাছে দ্রুত পৌঁছাতে হবে। মা, তুমি এসেছো মা? এবার আমাকে এখান থেকে মুক্ত করো। এই আঙ্গুর গাছের সাথে জড়িয়ে থাকতেছে আমার বড্ড ভয় করছে। টিনটিন, তুই ভয় পাস না। আমার হাতে যে তরবারি দেখছিস না সোনা, এই তরবারি দিয়ে তোকে মুক্ত করব মা। টুনি এই কথা বলতে বলতে বনের মধ্যে সন্ধ্যা নেমে আসে। আর তখনই আঙ্গুর গাছের সব লতা পাতা আলোকিত হয়ে যায়। আর আঙ্গুর গাছে ভয়ঙ্কর চোখ মুখ ভেসে ওঠে। কথা শুনে টুনি তার হাতের তরবারি দিয়ে দ্রুত আঙ্গুর গাছের গোড়া কেটে দেয়। আর সাথে সাথে আঙ্গুর গাছ টিনটিনকে ছেড়ে দেয়। তারপর পুরো আঙ্গুর গাছে আগুন ধরে যায়। এই কথা বলতে বলতে আঙ্গুর গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। বিপদে এই বন থেকে আর